আমাদের মাদারপুর 3 আসনে নির্বাচনী আসনে ইফতার মাহফিলগুলো আমরা এমন ভাবে সাজিয়েছি যেন প্রতিটি মানুষের সাথে আমরা ইফতার করার সুযোগ পাই, প্রতিটি নেতা কর্মীদের সাথে। এই কারণে আমরা ভৌগোলিকভাবে আমরা 6টি ভাগে ভাগ করে এই প্রোগ্রামটি সাজিয়েছি। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আজকের এই ইফতারকে সামনে নিয়ে যদি কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন এবং তিনি যেন দীর্ঘজীবী হন। পাশাপাশি জনাব তারেক রহমান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি বাংলাদেশে এসে তিনি যেন বাংলাদেশের মাটিতে এই বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে, সেই জন্য দোয়া করবেন। 17 বছর যুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেই সকল ভাইদের জন্য আপনারা দোয়া করবেন। ছাত্র জনতার আন্দোলনে আমাদের ছাত্র জনতা যে সকল তাজা প্রাণ, যে সকল ভাইয়েরা আমাদের মাঝ থেকে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। বন্ধুরা আমার, আমরা যারা আছি, আমরা যারা আজকে দোয়ায় শরীক হয়েছি, মিলাদে শরীক হয়েছি, আমাদের নেতা কর্মী আপনাদেরকে শপথ করতে হবে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমাদের নেতা কর্মীরা ভোটদান হিসাবে সারা তারেক রহমানের সৈনিক হিসাবে আপনারা পাশে থাকবেন। আপনারা থাকবেন না সাধারণ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাধারণ মানুষের পাশে থাকবো। আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আমরা থাকবো। আমরা মানুষের দোয়া নিয়ে, আমরা মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভোট নিয়ে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করে, মানুষের যদি দয়া হয়, মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করবে। বন্ধুরা আমার, ইনশাআল্লাহ আমরা দিনে ভোট রাতে করতে চাই না, সেই রকম কোন পরিস্থিতিও আমরা বাংলাদেশে দেখতে চাই না। অতএব যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাইদের কাছে অনুরোধ থাকবে, দ্রুত নির্বাচন বাংলাদেশের মাটিতে দিতে হবে, দিতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নাই, বিকল্প নেই, নির্বাচন দিতে হবে। আগামী দিনে আমরা সেই সুষ্ঠু একটি ভোট যুদ্ধে অংশগ্রহণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মাটিতে, জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এই দেশের নেতৃত্ব দিবেন, সেই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা আমার ছাত্র ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, সাহেবরামপুরের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রোগ্রামটি সফল করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা ঢাকায় আছেন আসতে পারেন নাই, দাওয়াত পেয়েছেন, তারাও আজকে দূর থেকে আপনাদের জন্য দোয়া করছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন দোয়া হবে, দোয়ায় অংশগ্রহণ করবেন। এখন আপনাদের